খুনি হাসিনার লীগ, কুত্তার লীগ, জাউরা লীগ নিষিদ্ধ সংগঠনের খুনি হাসিনার ভিডিও বার্তা যেন বাংলাদেশে না হয়। যারা জুলাইয়ের রাজপথে নেমেছিলাম তারা কি হাতে চুরি পরে বসে থাকবো নাকি তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে? তো তাদেরকে বলতে চাই, আপনারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবেন, আর আমরা জুলাইয়ের যারা অংশগ্রহণ কর্মী ছিলাম, যারা জুলাইয়ের রাজপথে নেমেছিলাম, তারা কি হাতে চুরি পরে বসে থাকবো? প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় এই খুনি হাসিনা থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগের প্রেতাত্মাদের এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কিছু নিউজ চ্যানেলের ভাইয়েরা পাবলিক করে। সাবেক উপদেষ্টা থেকে বলা ছিল নিষিদ্ধ সংগঠনের খুনি হাসিনার ভিডিও বার্তা যেন বাংলাদেশে না হয়। আমরা জানতে চাই কারা তারা যারা খুনি হাসিনার ভিডিওগুলো প্রকাশ্যে আনে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। খুনি হাসিনার যেমন এই বাংলাদেশে দাম নাই, খুনি হাসিনার কথারও এই বাংলাদেশে দাম নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জুলাইয়ের সৈনিক যারা ছিলাম, যারা জুলাইয়ের পক্ষে এক হয়েছিলাম, আমরা যদি রাজনৈতিক দলের কাছে যদি যাই, যতগুলো রাজনৈতিক দল আছে সবাই কিন্তু জুলাইয়ের পক্ষে এক, এবং জুলাইয়ের পক্ষে তারা কিন্তু আবারও মাঠে নামবে। কাজেই এই ছাত্রলীগের এইসব হুঙ্কার, এগুলো ভাই আমরা গুনাই ধরি না। একই সাথে আমরা মনে করি ছাত্রলীগ, এই খুনি লীগ, এই গুন্ডা হাসিনা বাহিনী বিভিন্নভাবে এই লীগ হয়ে বিভিন্ন এজেন্ডা বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে দিয়ে তারা প্রকাশ করে। আমরা খেয়াল করেছি চৈতি চক্রবর্তী, সে কে ছিল? সে একটা আওয়ামী লীগের দোসর। সে এই বাংলাদেশে এই হিন্দুবাদিত্ব, যারা ইসকনের দালাল, তাদের পক্ষ নিয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। তাদেরকে বলে দিতে চাই, এই বাংলাদেশে খুনি হাসিনা কিন্তু স্বৈরাচার ছিল, সে কিন্তু শয়তান ছিল, সে কিন্তু ডাইনি ছিল, সে কিন্তু খুনি ছিল, সে কিন্তু এই বাংলাদেশে থাকতে পারে নাই। কাজেই এই খবর চৈতালি চক্রবর্তী, সে কোনখানকার কি প্রেসিডেন্ট হয়ে গেছে, তাকে এই বাংলাদেশে থাকতে হবে, তাকে এই বাংলাদেশে রাখতে দেওয়া যাবে না। সে যদি বাংলাদেশের নিয়ে চক্রান্ত করে, বাংলাদেশকে নিয়ে যদি চক্রান্ত করে, বাংলাদেশের যদি ভাবমূর্তি নষ্ট করে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের মাধ্যমে আমরা দুইটা মেসেজ দিতে চাই। প্রথম মেসেজ হচ্ছে, অসংখ্য হিন্দুবাদী আছে, ইসকনের দালাল আছে, যাদের দুই জায়গায় নাগরিকত্ব, একটা হলো বাংলাদেশে আর একটা হলো ভারতে। যাদের মেইন নাগরিকত্ব হলো ভারতে, কিন্তু বাংলাদেশে সেই হিন্দুবাদীদেরকে উস্কানিমূলক কথাবার্তা ফেলে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম পায়তারা চালায়। তাদেরকে বলতে চাই, নাগরিকত্ব এক জায়গায় রাখুন। এই বাংলাদেশে আমরা বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই মিলেমিশে বাস করি। হিন্দু ভাইদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা পরিচয় দিবেন, আপনারা বাংলাদেশী। বাংলাদেশের স্বার্থে আপনারা কথা বলবেন, এই বাংলাদেশের পক্ষে আপনারা কথা বলবেন, বাংলাদেশের ন্যায়ের পক্ষে কথা বলবেন। আপনারা এই ইসকনদের পায়ে পা দিবেন না, ভারতের পায়ে পা দিবেন না। প্রিয় ভাইয়ের আমার, আগামীকালকে মিছিল হবে, তারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে, আমরা সেটা হইতে দিব না। কিন্তু আমাদের ভয়ের জায়গা সেটাই, সেই খুনি আওয়ামী লীগের দোসরেরা দেখবেন সিঁদুর মাখা গায়ে কোন আপুকে হত্যা করে ফেলছে, হত্যা করে দায় এই মুসলিম ভাইদের উপর চাপিয়ে দিবে, ইসলামিক রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিবে, জুলাইয়েও যারা অংশগ্রহণ করেছিল তাদের উপর চাপিয়ে দিবে, এবং সারা বিশ্বে নিউজ করবে এই বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়। প্রিয় ভাইয়ের আমার, আগামীকালকে 23শে জুন আপনারা এই বাংলাদেশের মানুষদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা প্রত্যেকটা মিছিলকে এই বাংলাদেশের ন্যায়ের পক্ষে থেকে, ইনসাফের পক্ষ থেকে প্রতিহিত করুন, এবং মিছিলে কারা কারা ছিল তাদেরকে শনাক্ত করুন। যদি আগামীকালকে ওরা যদি এই খুনি হাসিনার লীগ, কুত্তার লীগ, জাউরা লীগ, এরা যেরকম বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের হয়ে চলে আসে ফায়দা নেওয়ার জন্য, দখল করার জন্য, সেইটা আর বাংলাদেশের মাটিতে হইতে দেওয়া হবে না। প্রিয় ভাইয়ের আমার,